দিস ইজ সৌম্যদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2022-তে আসা সমস্ত ওয়ান ওয়ার্ড। তো হোপফুলি তোমাদের ভালো লাগবে আজকের ক্লাসটা, কারণ আমার ইন্টেনশন এটাই থাকবে যাতে করে এই ভিডিওর দ্বারা, একটা ভিডিওর দ্বারাই তোমাদেরকে পুরোটা মুখস্থ করে দেওয়া যায়, যাতে করে আর না পড়তে হয়। তো আমি পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর শুধুমাত্র তোমরা কাজ করো, শুধু ভিডিওটা দেখো শেষ অবধি, দেখো তোমাদের শিওর 50টা ওয়ান ওয়ার্ড যেটা এসএসসি এমটিএস এসেছিলো 2023-এ সবটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি প্রত্যেক 10টা করার পর একবার করে রিভাইজ করব, এইভাবে 50টা শেষ করব। ওকে? তো দেখো, আমি বলে রাখি, আমি কোনো প্রফেশনাল স্যার বা কেউ কিছু না। তো আমিও একজন অ্যাসপিরেন্ট তোমাদের মতোই। তো আমার ভুল হতে পারে, যদি ভুল হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা রেকটিফাই করে নেবো। ওকে? তো স্টার্ট করি। আজকের প্রথম যে ওয়ান ওয়ার্ডটা আছে, যে সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট, কী বলা হয়? অ্যান্টিমোলজি। দেখো, অ্যান্টিমোলজি আর ইনসেক্ট অনেকটা সেম ওয়ার্ড, সেম কানেক্ট করা যাচ্ছে। তো এভাবে মনে রাখবে যে অ্যান্টিমোলজি আর ইনসেক্ট একসাথে, তো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড অ্যান্টিমোলজি। ওকে? তারপরে দেখো, তারপরে নেক্সট হচ্ছে যে এ কেজ মেড ফর বার্ডস অর এ প্লেস ফর দ্য বার্ডস ইন কনফাইন্ড স্পেস, কি না, সেটা হচ্ছে অ্যাভিয়ারি। দেখো, বার্ডস আর এই যে অ্যাভিয়ারি আর বার্ডস সিমিলার লাগছে। তো অ্যাভিয়ারি মানে কি? একটা কেজ, যেখানটা করে কি হয়, পাখিদেরকে রাখা হয়, বন্দি করে রাখা হয়, একটা কেজ, খাঁচা টাইপের, সেটাকে কী বলা হয়? অ্যাভিয়ারি। ঠিক আছে? তারপরে নেক্সট কী আছে? তারপরে নেক্সট আছে যে এ ক্রিয়েচার্স হুইচ ডিপেন্ডস অন আদার, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় প্যারাসাইট। ওকে? প্যারাসাইট কারা? যারা অন্যদের ওপরে ডিপেন্ড করে থাকে, প্যারাসাইট। এটা বায়োলজিতে তোমরা নিশ্চয়ই পড়েছো। ওকে? তারপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস। ঠিক আছে? সেটাকে কী বলা হয়? অ্যাকাস্টিক্স। ওকে? অ্যাকাস্টিক্স বলা হয় স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস, কী বলা হয়? অ্যাকাস্টিক্স। ঠিক আছে? তারপরে নেক্সট দেখো, তারপরে নেক্সট হচ্ছে যে দ্য অ্যাকশন অফ ফর্মালি অ্যাকিউজিং এ পাবলিক অফিসিয়াল অফ এ সিরিয়াস অফেন্স, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হচ্ছে ইমপিচমেন্ট। তোমরা এটা ইয়েতে পড়েছো, পলিটিতে ইমপিচ করা হয়। ঠিক আছে? তো এই দ্য অ্যাকশন অফ ফর্মালি অ্যাকিউজিং এ পাবলিক অফিসিয়াল অফ এ সিরিয়াস অফেন্স, মানে সিরিয়াস অফেন্স মানে কিছু এমন কিছু ঘটনা ঘটানোর জন্য তাকে অ্যাকিউজ করা হচ্ছে, মানে চার্জ করা হচ্ছে তাকে, সো সেটাকে বলা হয় ইমপিচমেন্ট। ওকে? তারপরে দেখো, নেক্সট হচ্ছে এ প্লেস অফ বুরিয়াল, এ প্লেস অফ বুরিয়াল মানে যেখানটা করে কী হয়, যেখানটা করে কাউকে মানে কী হয়, দাহ করা হয় যে জায়গাটাতে, তাকে বলা হচ্ছে সিমেট্রি। সিমেট্রি বলা হয়। এই স্পেলিংটা মনে রাখবে, স্পেলিংটা আসতে পারে অনেক সময় এক্সামে চলে আসে। এ প্লেস অফ বিউরিয়াল মানে হচ্ছে সিমেট্রি। ওকে? তারপরে নেক্সট দেখো, এ নাম্বার হুইচ ইজ ইউজড টু আনাদার নাম্বার ডিভাইড। একদম সহজ, যে একটা নাম্বার যেটা অন্য নাম্বারকে ডিভাইড করে, স্বাভাবিক ব্যাপার, সেটা হয়ে যাবে ডিভাইজার। ওকে? সো ডিভাইজার কী করে? একটা নাম্বার অন্য নাম্বারকে ডিভাইড করে। ওকে? তারপরে নেক্সট দেখো, টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহোয়ার, মানে যখন কেউ সিক্রেটলি মানে গোপনে এক জায়গা থেকে অন্য জায়গা পালিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে কি? সে হচ্ছে সেই জায়গা থেকে গোপনে পালিয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড। ওকে? তারপরে নেক্সট দেখো, পুট অ্যান এন্ড টু মানে কোনো কিছুকে শেষ করা, খতম করা, তো সেটা হয়ে যাবে কি? অ্যাবলিশ। তোমরা দেখেছো অ্যাবলিশ ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত আছো, যে অ্যাবলিশ মানে কি? কোনো কিছুকে রদ করে দেওয়া, কোনো কিছুকে থামিয়ে দেওয়া। হ্যাঁ, সেট অ্যাসাইড মানে হচ্ছে যে স্টপ। ওকে? তো এটা মনে রাখো, অ্যাবলিশ। ঠিক আছে? তারপর 10 নম্বর হচ্ছে সে সামথিং ইন অর্ডার টু কনভে, তুমি যখন কোনো কিছুকে বলতে চাইছো, সিম্পল, সেটা স্পিক। স্পিক মানে কি? এমনিতেই বলা। টু সে সামথিং ইন অর্ডার টু কনভে, এটা হয়ে গেল স্পিক। ওকে? তাহলে 10টা হয়ে গেল। তাহলে আরেকবার প্রথম থেকে ঘুরে আসি। প্রথম হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড অ্যান্টিমোলজি। অ্যান্টিমোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস। এ কেজ মেড ফর বার্ডস, ঠিক আছে, বার্ডদের জন্য খাঁচা, অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে হচ্ছে বার্ডসদের জন্য খাঁচা। এ ক্রিয়েচার হুইচ ডিপেন্ডস অন আদার্স, প্যারাসাইট। প্যারাসাইট কারা? যারা অন্যদের উপর ডিপেন্ড করে থাকে, দিস ইজ কল্ড প্যারাসাইট। তারপরে হচ্ছে স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস, দিস ইজ কল্ড অ্যাকাস্টিক্স। অ্যাকাস্টিক্স মানে কি? সাউন্ড ওয়েভসকে নিয়ে পড়াশোনা করা, সাউন্ড নিয়ে পড়াশোনা করা।
তারপরে দ্য অ্যাকশন অফ ফর্মালি অ্যাকিউজিং এ পাবলিক অফিসিয়ালি অফ সিরিয়াস অফেন্স, কোনো সিরিয়াস কোনো কাজ করার জন্য কাউকে যখন অ্যাকিউজ করা হচ্ছে, চার্জ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইমপিচমেন্ট। এ প্লেস অফ বুরিয়াল, মানে যেখানটা করে কাউকে দাহ করা হয়, দিস ইজ কল্ড সিমেট্রি। তারপরে এ নাম্বার হুইচ ইজ ইউজড টু আনাদার নাম্বার ডিভাইড, একটা নাম্বার যা অন্য নাম্বারকে ডিভাইড করে, দিস ইজ কল্ড ডিভাইজার, দিস ইজ কল্ড ডিভাইজার। ডিভাইজার কী করে, অন্যকে ডিভাইড করে। তারপর হচ্ছে অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড মানে হচ্ছে যে সিক্রেটলি কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া, অ্যাবসকন্ড মানে হচ্ছে কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। পুট অ্যান এন্ড টু, অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছুকে খতম করে দেওয়া, রদ করে দেওয়া, অ্যাবলিশ। 10 নম্বর হচ্ছে সে সামথিং ইন অর্ডার টু কনভে, কোনো কিছুকে কনভে করা, কোনো কিছুকে বলা, দিস ইজ কল্ড স্পিক। তাহলে হয়ে গেল 10টা। নেক্সট, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, একজন মানুষ যার ওয়াইফ বা হাজব্যান্ড মারা গেছে, ঠিক আছে, তো সেটা হবে কি উইডোয়ার। ওকে, তাকে বলবো কি উইডোয়ার। বুঝলে, তোমরা তো জানো উইডো মানে কি, তোমরা জানো নিশ্চয়, যার হাজব্যান্ড নেই এরকম। তো এখানে বলছে এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, তাকে বলবো উইডোয়ার। ওকে, তারপরে নেক্সট দেখো, এটা হচ্ছে এ পোয়েম অফ ল্যামেন্টেশন অন দ্য ডেথ, ঠিক আছে, এমন একটা পোয়েম, একটা কবিতা যেটা কারো ডেথের সময়, মৃত্যুর পর করা হয়, মানে শোকগীতি টাইপের, এটাকে বলবে অ্যালেগি। ওকে, শোকগীতি। ওকে, বাংলায় শোকগীতি বলা হয় অ্যালেগি, মানে হচ্ছে যে এই পোয়েম অফ ল্যামেন্টেশন, মানে ল্যামেন্ট মানে কি, শোক প্রকাশ করা। হ্যাঁ, ল্যামেন্টের যে ওয়ার্ড অনেক সময় সিনোনিমে আসে ল্যামেন্ট, ঠিক আছে, তো এটা হয়ে গেল অ্যালেগি। এরপরে নেক্সট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এ পার্সন হু ইজ নোন ফর ইজ হ্যাট্রেড, মানে হচ্ছে যে সে কী করে, সে মানুষদেরকে হেট করে, তাকে বলা হয় মিসানথ্রপ। মিসানথ্রপ মানে কি, যারা ম্যানকাইন্ডকে হেট করে, মানে তার মধ্যে মানে হেটফুল একটা বিহেভিয়ার কাজ করে মানুষের প্রতি, তো সে হচ্ছে মিসানথ্রপ। এরকম মনে রাখবা, মিসান থেকে মেসা, তো সে মানুষের সাথে মিশতে পারে না, মিসানথ্রপ। ওকে, হয়ে গেল। তারপর নেক্সট দেখো 14 নম্বর, এ থিং হুইচ হ্যাপেন্স এভরি 2 years, দিস ইজ কল্ড বাইনিয়াল। বুঝতেই পারছো এখান থেকে বাইনিয়াল থেকে, মানে বাই মানে অলরেডি 2, তো বাইনিয়াল মানে 2 বছরে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যে গ্রুপ অফ বিজ, মানে হচ্ছে যে হয় না মধুমক্ষী, মৌমাছিদের একটা সমূহ, ওকে বলে সোয়ার্ম, সোয়ার্ম বলা হয়, মৌমাছিদের সমূহকে বলা হয় সোয়ার্ম। ওকে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে যে এ পার্সন হু লাভস অর কালেক্টস বুকস, মানে যে বুকসকে ভালোবাসে তাকে বলা হয় বিবলিওফাইল। ওকে, বিবলিওফাইল মানে হচ্ছে যারা বুক ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, ঠিক আছে, বই কালেক্ট করে, বিবলিওফাইল। তারপর হচ্ছে নেক্সট কিলিং অফ ওয়ান্স ওন ফাদার, যে তার বাবাকে মারছে সেটাকে কি বলবো আমরা, তাকে বলবো প্যাট্রিসাইড, মানে সে তার বাবাকে হত্যা করছে, তো দিস ইজ কল্ড প্যাট্রিসাইড। ওকে, তারপর হচ্ছে যে আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট মানে হচ্ছে যে ন্যাস্টি, ঠিক আছে, তো জানো এই ওয়ার্ডটা ন্যাস্টি, অনেকেই জানো ন্যাস্টি মানে হচ্ছে যে মনে রাখবা নষ্ট, তো মনে রাখবা সেটা সেভাবে হয়ে যাবে আনপ্লিজেন্ট। তারপরে হচ্ছে যে দ্য স্টাডি অফ রিলিজন, সেটাকে বলবে থিওলজি। থিওলজি মানে কি, রিলিজনকে নিয়ে যে পড়াশোনা করছে, দিস ইজ কল্ড থিওলজি। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে যে এ লাভার অফ বুকস, ও আবার এসে গেছে, মানে হয়তো রিপিট হয়েছে, তো সেটা হয়ে যাবে বিবলিওফাইল, একবার বললাম, ঠিক আছে। তো আবার 20টা হয়ে গেল, তো আবার 11 থেকে শুরু করি একবার। দেখো 11 নম্বরে ছিল কি, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, মানে যার ওয়াইফ মারা গেছে তাকে বলবো উইডোয়ার। উইডোয়ার মানে হচ্ছে যার ওয়াইফ মারা গেছে। তারপর হচ্ছে অ্যালেগি, অ্যালেগি মানে হচ্ছে যে শোকগীতি, মানে যখন কারোর ডেথ, মৃত্যুর পর যে গান করা হয় সেটা হচ্ছে অ্যালেগি। মিসানথ্রপ মানে সে মানুষের সাথে মিশতে পারে না, ফলে তার মধ্যে একটা হেটনেস কাজ করে, তো সেই জন্য সে যাবে মিসানথ্রপ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বাইনিয়াল, যেটা বছরে 2 বছর অন্তর অন্তর হয়। তারপর হচ্ছে সোয়ার্ম, যেটা হচ্ছে যে বীজ, মানে হচ্ছে যে সোয়ার্ম মানে হচ্ছে যে কার সমূহ, না এটা হচ্ছে মৌমাছিদের সমূহ, দিস ইজ কল্ড সোয়ার্ম। তারপর হচ্ছে বিবলিওফাইল, মানে যে বই ভালোবাসে। তারপর হচ্ছে প্যাট্রিসাইড, মানে যে তার পিতাকে খুন করেছে, মানে পিতৃ, একবার বলেছিলাম এটা আমি ভোকাব ক্লাসে, প্যাট্রিসাইড। তারপর হচ্ছে ন্যাস্টি থেকে কানেক্ট করা নষ্ট, মানে হচ্ছে আনপ্লিজেন্ট। ওকে, তারপরে 19 নম্বর স্টাডি অফ রিলিজন, যে রিলিজনকে নিয়ে পড়াশোনা করছে সেটাকে বলবো থিওলজি। তারপর হচ্ছে লাভার অফ বুকস, আবার এসেছে বিবলিওফাইল, থিওলজি। ওকে, তো হয়ে গেল। আবার দেখো 21 নম্বর থেকে দ্য কিলিং অফ এ কিং, সেটা কি বলবো, সেটাকে বলবো যে রেজিসাইড। রেজিসাইড মানে হচ্ছে মনে রাখবা রাজা থেকে রেজি, তো রাজাকে যে হত্যা করা হচ্ছে তাকে বলবো রেজিসাইড। ওকে, তারপর রিমুভড ফ্রম এ প্লেস, কোনো একটা জায়গা থেকে রিমুভ হয়ে যাওয়া, মানে কি জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তো হয়ে যাবে এভাকুয়েটেড। দেখো ভ্যাকান্ট মানে কি, ভ্যাকান্ট মানে হচ্ছে ভ্যাকান্সি থেকে ভ্যাকান্ট এরকম, তো ভ্যাকান্ট মানে হচ্ছে খালি জায়গা, তো সেখানটা হয়ে গেল এভাকুয়েট। রিমুভ করে দেওয়া মানে কি, সেখানটা খালি করে দেওয়া, তো এভাকুয়েটেড মানে হচ্ছে খালি করে দেওয়া। তারপরে দেখো চলে এসেছে ফিলান্থ্রপিস্ট, মানে কি ওয়ান হু হ্যাজ লাভ ফর ম্যানকাইন্ড, মানে যে মানুষকে ভালোবাসে। আগে দেখলাম কি যে মানুষকে ভালোবাসে না, আর এর হচ্ছে মানুষকে ভালোবাসে, সেটাকে বলবো ফিলান্থ্রপিস্ট, ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট। তারপরে দেখো, তারপর হচ্ছে এ পার্সন
হু অ্যাভয়েড সেন্সরি প্লেজার্স অ্যান্ড ফিজিক্যাল কমফোর্টস, মানে দেখো সে হচ্ছে সমস্ত রকমের সুখ, এই ধরনের বিষয়কে, ফিজিক্যাল যে সমস্ত সুখ সেগুলোকে সে ছেড়ে দিয়েছে, মানে সেগুলো থেকে দূর থাকে। তো সেগুলো হয়ে গেলো অ্যাসকেটিক। অ্যাসকেটিক যারা হয়, যারা সাধু সন্ন্যাস নিয়ে নেয়, অ্যাসকেটিক, তাদের হচ্ছে যে একটা খুব স্ট্রিক্ট লাইফ। অ্যাসকেটিকের সিনোনিমও হয় স্ট্রিক্ট, হার্স, এরকম অ্যাসকেটিক। তারপরে নেক্সট হচ্ছে যে এ পার্সন লিভিং ইন সলিটিউড লাইক এ স্যান্ড ফর রিলিজিয়াস প্র্যাকটিসেস, মানে সে ধর্মীয় বিষয়পত্রগুলিকে প্র্যাকটিস করার জন্য সে সলিটিউড, মানে একাকী কোনো এক জায়গায় বসবাস করে, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে হারমিট। হারমিটটা কী করে, একাকী কোনো এক জায়গায় বসবাস করে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট হচ্ছে যে অ্যান এক্সামিনেশন অফ এ বডি আফটার ডেথ, খুব ইজি এটা, পোস্টমর্টম, এখানে কোনো ট্রিক লাগবে না। পোস্টমর্টম মানে হচ্ছে যে এক্সামিনেশন করা হয় ডেড বডিকে, ওকে। তারপরে হচ্ছে যে অ্যাথিস্ট। অ্যাথিস্ট সময় জানো যে যেটা নাস্তিক, মানে সে গডের ওপর বিশ্বাস করে না, মানে সে বিশ্বাস করে না যে ভগবান এখানে আছে, সেগুলো অ্যাথিস্ট, সে হচ্ছে অ্যাথিস্ট, ওকে। তারপরে 28 নম্বর এ পার্সন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, খুব ইম্পর্টেন্ট, মানে যে মানুষের মাংস খায়, দিস ইজ কল্ড ক্যানিবাল। ক্যানিবাল কি, ক্যানিবাল মানে হচ্ছে যারা মানুষের মাংস খায়, দিস ইজ কল্ড ক্যানিবাল, ওকে। তারপরে হচ্ছে যে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে প্র্যাকটিস, মানে যখন তুমি কিছু জেনে যখন সেটাকে অ্যাপ্লাই করবে, দিস ইজ কল্ড প্র্যাকটিস, ওকে, তখন সেটাকে প্র্যাকটিস বলা হবে। 30 নম্বর দেখো ফেয়ার অফ ক্লোজড স্পেসেস, মানে যখন তুমি খুব ছোটো জায়গায় থাকতে ভয় পাচ্ছ, দিস ইজ ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া মানে কি, যখন তুমি ছোটো জায়গায় থাকতে ভয় পাচ্ছ, ক্লোজড স্পেসে ভয় লাগছে, দিস ইজ কল্ড ক্লাস্ট্রোফোবিয়া, ওকে। 30টা হয়ে গেল, 21 থেকে একবার ব্যাক করব। তো হচ্ছে দ্য কিলিং অফ এ কিং, এটা হয়ে গেল কি, রেজিসাইড। রিমুভড ফ্রম এ প্লেস, এভাকুয়েটেড, মানে খালি করে দেওয়া, ভ্যাকান্ট করে দেওয়া, ওকে। ফিলান্থ্রপিস্ট মানে কি, ওয়ান হু হ্যাজ লাভ ফর ম্যানকাইন্ড, মানে যে মানুষকে ভালোবাসে, ফিলান্থ্রপিস্ট। তারপর হচ্ছে অ্যাসকেটিক, মানে হচ্ছে যে খুব স্ট্রিক্ট একটা জীবনযাপন পালন করে, যে সমস্ত রকমের প্লেজার, সুখ শান্তি থেকে দূরে রাখে নিজেকে, এটা হয়ে গেল অ্যাসকেটিক। অ্যাসকেটিক মানে হচ্ছে সুখ শান্তি থেকে দূরে থাকা। তারপর হচ্ছে হারমিট। হারমিটরা কী করে, একাকী বসবাস করে কোনো একটা বনে বা কোনো এক জায়গাতে ধর্মীয় বিষয়গুলি প্র্যাকটিস করার জন্য। তারপরে হয়ে গেলো পোস্টমর্টেম, মানে হচ্ছে ডেড বডিকে এক্সামিনেশন করা। তারপরে হয়ে গেলো অ্যাথিস্ট, যে ভগবানে বিশ্বাস করে না, মানে সে কি করে, সে মানে তার কোনো রকমের ভগবানে বিশ্বাস নেই, সে মনে করে ভগবান বলতে কিছু নেই, তো সেই হলো অ্যাথিস্ট, ওকে। তারপরে হলো ক্যানিবাল। ক্যানিবাল হচ্ছে কারা, যারা হচ্ছে মানুষের মাংস খায়, দিস ইজ কল্ড ক্যানিবাল। 29 নম্বর হচ্ছে যে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন, মানে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন। তারপরে হচ্ছে 30 নম্বর ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে যে ছোটো জায়গাকে ভয় পায়, ছোটো জায়গায় থাকতে ভয় পায়, দিস ইজ কল্ড ক্লাস্ট্রোফোবিয়া, ওকে। তারপরে দেখো 31 নম্বর থেকে 31 নম্বর হচ্ছে যে এ স্মল শপ দ্যাট সেলস ফ্যাশনেবল ক্লথেস, মানে হচ্ছে যে যেখানে ফ্যাশনেবল ক্লথেস পাওয়া যায়, বিশেষ করে বুটিক। বুটিক মানে হচ্ছে ছোটো একটা বুথ টাইপের, যেখানটা করে কী হয়, ফ্যাশনেবল ক্লথ পাওয়া যায়, দিস ইজ কল্ড বুটিক, ওকে। তারপরে দেখো, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে যে রিপ্লেসিং সামথিং উইথ সামথিং এলস, ঠিক আছে, চেঞ্জ, এটা ইজি, চেঞ্জ করে নেওয়া, বদল করে নেওয়া, ওকে। তারপরে হচ্ছে যে ওয়ান হু লেন্ডস মানি আদার্স ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে কি ইউসারার। ইউসারার মানে হচ্ছে যে কারা, যারা হচ্ছে যে খুব বেশি রেটে কাউকে টাকা ধার দেয়, সেটা হয়ে গেল কি ইউসারার, ওকে। তারপরে 34 নম্বর দেখো, সেটা হচ্ছে 34 নম্বর হচ্ছে এ পার্সন হু ইজ কেপ্ট ক্যাপটিভ ফর ফুলফিলমেন্ট অফ ডিমান্ডস অফ মানি অর কন্ডিশন, মানে হচ্ছে হস্টেজ, মানে হচ্ছে যে কি না, কাউকে যখন ডিমান্ড করা হয়, মানি ডিমান্ড করা হয় কাউকে বন্দি করে রেখে, হ্যাঁ, তো সেটা হয়ে গেল কি হস্টেজ, ওকে। তারপর হয়ে গেলো এন্ডলেস পিরিয়ড অফ টাইম, ইটার্নিটি। ইটার্নিটি মানে কি, ইটার্নিটি মানে হচ্ছে ইটার্নাল সময় ধরে, লং পিরিয়ড ধরে, ঠিক আছে, পারপিচুয়াল টাইম ধরে, লং লাস্টিং হচ্ছে অনেক সময় ধরে, তো এন্ডলেস পিরিয়ড মানে যার কোনো অন্ত নেই, ইটার্নিটি, অন্ত নেই, ইটার্নিটি, ওকে। নেক্সট দেখো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকিউরেন্স, মানে হচ্ছে যে সেটা হচ্ছে ক্রোনোলজি। ক্রোনোলজিক্যাল মানে কি, ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে যেটা একটা সময়ের অন্তরালে সেটা ঘটতে থাকে, ওকে। ইভেন্টস আর ডেট যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটতে থাকে, দিস ইজ কল্ড ক্রোনোলজি, ওকে। তারপর হচ্ছে পজ ইনডিসিসিবলি, মানে হচ্ছে হেজিটেট করা, ঠিক আছে, কোনো কিছু হেজিটেট করছো মানে কি, তুমি যখন কথা বলতে গিয়ে কোনো কিছুতে থেমে থেমে বলছো, পজ নিচ্ছ, দিস ইজ কল্ড হেজিটেট। তারপর হচ্ছে এ প্লেস হোয়ার ওয়াটার ইজ কালেক্টেড অ্যান্ড স্টোরড ফর ফিউচার ইউজ, দিস ইজ কল্ড রিজার্ভার। রিজার্ভ মানে কি, রিজার্ভ করে থাকা কোনো কিছুকে, তো সেখান থেকে বুঝতে পারছো যে এমন একটা জায়গা যেখানটা করে ওয়াটারকে কালেক্ট করে রাখা হচ্ছে, দিস ইজ কল্ড রিজার্ভার। রিজার্ভার। টু পাউডার বাই ক্রাশিং, মানে যখন তুমি কোনো কিছুকে পিষে নিচ্ছ, তো যেটা গ্রাইন্ডারে কী হয়, কোনো কিছু পেশা হয়, তো সেটা হয়ে গেলো গ্রাইন্ড, ওকে। তারপর হয়ে গেলো নট ফিট ফর ইটেন, মানে যেটাকে
নট ফিট ফর ইটিং, মানে যেটা খাওয়ার যোগ্য না, ইনইডেবল, ঠিক আছে। ইট থেকে মনে রাখবা যেটাকে খাওয়ার যোগ্য না, তো ইনইডেবল যেটা খাওয়া যাবে না। ওকে, তো আবার একবার 31 থেকে ব্যাক করবো। ওকে, 31 নম্বর ছিল, হ্যাঁ, এ স্মল শপ দ্যাট সেলস ফ্যাশনেবল ক্লথেস, সেটা হয়ে গেলো বুটিক। বুটিকে কী হয়, ফ্যাশনেবল ক্লথ বিক্রি করা হয়। তারপরে চেঞ্জ মানে কি, চেঞ্জ মানে হচ্ছে কোনো কিছুকে কোনো কিছুর বদলে পরিবর্তন করা, রিপ্লেস করে নেওয়া। ইউসারার কারা হয়, যারা হচ্ছে যে অনেক টাকার বেশি হাই রেট ইন্টারেস্টে কাউকে টাকা ধার দেয়, তারা হয়ে গেলো ইউসারার। হোস্টেজ হচ্ছে কারা, যখন কোনো মানুষকে ইয়ে করা হয়, কী করা হয়, বন্দি করা হয় এবং টাকা চাওয়া হয়, দিস ইজ কল্ড হোস্টেজ। তারপরে এন্ডলেস পিরিয়ড অফ টাইম হচ্ছে ইটারনিটি। ইটারনিটি হচ্ছে যে অনন্তকাল ধরে, ইটারনিটি। তারপরে হচ্ছে ক্রোনোলজি। ক্রোনোলজি হচ্ছে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কোনো কিছু ঘটছে, ক্রোনোলজিক্যাল ওয়েতে ঘটছে। তারপর হচ্ছে যে হেজিটেট, পজ ইনডিসিসিভলি, হেজিটেট করা কোনো কিছুকে। ওকে, তারপর হচ্ছে এ প্লেস হোয়ার ওয়াটার ইজ কালেক্টেড, হয়ে গেল রিজার্ভার। রিজার্ভারে কী হয়, ওয়াটারকে কালেক্ট করে রাখা হয়। তারপরে টু পাউডার বাই ক্রসিং, সেটা হয়ে গেল গ্রাইন্ড, ঠিক আছে। গ্রাইন্ডারে কী হয়, কোনো কিছুকে গুঁড়ো গুঁড়ো করা হয়। আর একটা কি, ইনইডেবল, মানে যেটা খাবার যোগ্য না। তো দেখো নেক্সট হচ্ছে ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ লাইফ, মানে যে জীবনের ডার্ক দিকগুলো দেখে, সেটা হয়ে গেলো প্যাসিমিস্ট। আমি এটা করেছিলাম ভোকাব ক্লাসে। প্যাসিমিস্ট কারা হয়, যারা হচ্ছে যে সবসময় অন্ধকার দিকগুলোকে দেখে নেয়। তারপরে হচ্ছে যে কি, এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, যে মনে করে তার সমগ্র যে দুনিয়াটা আছে সবটাই তার নিজস্ব কান্ট্রি, নিজের দেশ, হলো কসমোপলিটান। কসমোস জানো তো, কসমোস, তো সেখান থেকে ব্রহ্মাণ্ড, তো মনে রাখবা কসমোপলিটান মানে যে সমস্তটা ভাবে নিজের দেশ, ঠিক আছে। তারপরে নেক্সট 43 হচ্ছে যে এক মিনিট, হচ্ছে যে এ পার্সন হু ইজ স্কিল্ড ইন মেকিং ম্যাপস, যারা ম্যাপ বানানোতে একদম পুরো স্কিল্ড, ঠিক আছে, নিপুণ, তারা হলো কার্টোগ্রাফার। কার্টোগ্রাফাররা কী করে, ম্যাপ বানায়, কার্টোগ্রাফাররা ম্যাপ বানায়। তারপর হচ্ছে অ্যাকুয়ারিয়াম, এটা অ্যাকুয়ারিয়াম হচ্ছে, সরি, অ্যাকুয়ারিয়ামকে আর বলতে হবে না নিশ্চয়ই, যেখানটা করে সবাই মাছ রাখা হয়, অ্যাকুয়ারিয়াম। তারপর হচ্ছে ইনফ্লেমেবল, মানে হচ্ছে যেটা হচ্ছে ইজিলি ফায়ার হয়ে যায়। ফ্লেম থেকে বুঝতে পারছো, ফায়ার, তো যেটা খুব সহজেই ফায়ারকে ক্যাচ করে নেয়, মানে আগুন লেগে যায়, সেটা এগুলো ইনফ্লেমেবল। ওকে, তারপরে হচ্ছে যে 46 হচ্ছে যে ফেল টু ফাংশন নর্মালি, মানে যেটা নর্মালি ফাংশন করতে পারছে না, সেটা হলো ম্যাল ফাংশন। ম্যাল থেকে বুঝতে পারছো একটা নেগেটিভ সেন্স দিচ্ছে, তো ম্যাল ফাংশন। ওকে, তারপরে হচ্ছে কি, যে কপিং সামওয়ান এলস ওয়ার্ক অ্যান্ড ট্রাইং টু সাবমিট ইট অ্যাজ ইয়োর ওন, মানে কী করছো তুমি, যখন বা কেউ যখন কারোর কোনো কিছু করাকে কপি করে নিয়ে নিজের বলে সাবমিট করার চেষ্টা করছে, সেটাকে বলা হয় প্ল্যাগিয়ারিজম, মানে যখন কেউ কিছু কারোর কপি করে নেয়, প্ল্যাগিয়ারিজম। তারপরে দেখো 48 হচ্ছে ওয়ান ম্যান উইথ অ্যাবসোলিউট পাওয়ার, মানে হচ্ছে যার মধ্যে একদম সব রকম ক্ষমতা আছে, একটাই মানুষের কাছে ক্ষমতা আছে, ঠিক আছে, এটা হচ্ছে অটোক্রেসি। অটোক্রেসিতে কী হয়, যে একটা মানুষের কাছেই পাওয়ার থাকে। ওকে, অটোক্রেসি। অটো মানে সেলফ, বুঝতে পারছো তো। অ্যান্ড ইললিগালি কপিড প্রোডাক্ট, সেটা কী বলা হচ্ছে, পাইরেটেড, মানে পাইরেটেড সফটওয়্যার, পাইরেটস যারা হয় তারা হচ্ছে ইললিগালি কাজ করে, পাইরেটসরা, তো পাইরেটেড হয়ে গেলো ইললিগালি কপিড প্রোডাক্ট। তো দেখো আজকের লাস্ট ওয়ান ওয়ার্ড, 50 নম্বর ওয়ান ওয়ার্ড, স্প্রেডস বাই ফিজিক্যাল টাচ অর কন্ট্যাক্ট, দিস ইজ কল্ড কন্টাজিয়াস, মানে যখন স্প্রেড করছে ফিজিক্যাল টাচ বা কন্ট্যাক্টের দ্বারা, ফিজিক্যাল টাচের দ্বারা, সেটা হয়ে যাবে কন্টাজিয়াস। মানে করোনা ভাইরাসের সময় সব কিছু হয়েছিল, কন্ট্যাক্ট হচ্ছিল, কন্টাজিয়াস ডিজিজ এরকম হয়ে গেছিলো করোনা ভাইরাস, তো এটা হয়ে যাবে কন্টাজিয়াস। তো এই হলো 50টা, আরেকবার 41 থেকে ব্যাক করবো। তো 41 নম্বর হচ্ছে যে ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ লাইফ, সে হচ্ছে প্যাসিমিস্ট কারা, যারা হতাশাবাদী, যারা হচ্ছে যে ডার্ক সাইডকে দেখে নেয়। কসমোপলিটান কারা, যারা সমস্ত বিশ্বকে তার নিজের কান্ট্রি মনে করে, তারা হচ্ছে কসমোপলিটান। কার্টোগ্রাফার কারা, যারা ম্যাপ তৈরি করে, কার্টোগ্রাফাররা ম্যাপ তৈরি করে। অ্যাকোয়ারিয়ামে কী হয়, মাছকে রাখা হয় অ্যাকোয়ারিয়ামে। ইনফ্লেমেবল হচ্ছে যেখানে খুব সহজেই আগুন ধরে যায়, ইনফ্লেমেবল। ম্যাল ফাংশন, যা সহজে ফাংশন করতে পারে না, নর্মালি ফাংশন করে না। প্লাগিয়ারিজম মানে হচ্ছে যখন কেউ কারোর করা কোনো কিছু চুরি করে নিয়ে নিজের বলে কপি করার চেষ্টা করে। ওকে, তারপর হচ্ছে ওয়ান ম্যান উইথ অ্যাবসোলিউট পাওয়ার হচ্ছে অটোক্রেসি। পাইরেটেড সফটওয়্যার বা এরকম পাইরেটেড হচ্ছে কি, যেটা হচ্ছে কপিড, পাইরেটেড সফটওয়্যার হয় কপি করা, কোনো কিছু ইললিগালি কপি করা হচ্ছে। কন্টাজিয়াস কি, যা ফিজিক্যাল টাচের দ্বারা কন্ট্যাক্টে এসে আসে, সেটা হচ্ছে কন্টাজিয়াস। তো এই হয়ে গেল 2023 এসএসসি এমটিএসে আসা সমস্ত ওয়ান ওয়ার্ড। হোপফুলি তোমাদের ভালো লাগলো। আমি বারবার করে বলার চেষ্টা করলাম যাতে করে তোমাদের এই ভিডিওর দ্বারাই মুখস্থ হয়ে যায়। যদি
সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট কিন্তু একটা করবে এবং জানাবে তোমাদের কেমন লাগলো। ওকে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমি এই পিডিএফটা সেই টেলিগ্রামে দিয়ে দেবো, সহজেই তোমরা প্রিন্ট করে পড়তে পারবে। সো থ্যাংক ইউ।